আসসালামু আলাইকুম। গতকালকে দেখলাম বাটা শোরুমে এবং হচ্ছে আপনার এই কেএফসি ফুড যে দোকান বা রেস্টুরেন্ট এগুলাতে প্রচণ্ড হামলা হয়েছে। ইসরায়েলি ইসরায়েল ইসরায়েলের পণ্য বয়কট করতে আন্দোলন চলতেছে, ঠিক আছে। 100% এটার পক্ষে আমিও, হ্যাঁ, আমিও এটার পক্ষে, যাতে ইসরায়েলি পণ্য আমরা কি করি, বয়কট করি। কিন্তু আপনারা দেখছেন গতকালকে কিভাবে কি হারে মানুষ মানে লুট করছে মালামাল। এটা কি আসলে কি হয়? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে যারা এই কাজগুলা করছে তারা আসলে অমানুষ। তাদের মা বাবা অনেক ভালো, বাট তারা হচ্ছে অমানুষ। অমানুষ তো বোঝে নেই, মানে এই যে লুট করছে, এই যে লুট করছে, এখন এইভাবে কার ক্ষতি করছে, কার ক্ষতি হয়েছে? মানুষ তো, মানুষেরই ক্ষতি হচ্ছে। তো আমরা আরেকটা জিনিস বুঝি না, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে চাই, ভালো কথা, বাট এভাবে চিল্লাইলে কি কোনো লাভ আছে? ইসরায়েলের যে প্রধান, যে সেনাপতি বা প্রধানমন্ত্রী, তারা কি এটা দেখতেছে? এই বাংলাদেশে হইহুল্লাস বা আমরা মিছিল করতেছি, আন্দোলন করতেছি, এভাবে কি কখনো ইসরায়েলি পণ্য বয়কট করবে কেউ? কখনোই না। উল্টা আরও অনেক বেশি বেশি খাচ্ছে ইসরায়েলি পণ্য। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, দেখেন, আপনি যদি ইসরায়েলি পণ্য বয়কট করতে চান, তাহলে এটা আপনার আর আমার চিল্লানিতে কোনো লাভ হবে না। এটা জন্য সবচাইতে যেটা কার্যকর পদক্ষেপ হবে সেটা হবে মানে সরকারকে, গভর্নমেন্টকে এটার কি সিদ্ধান্ত নিতে হবে, যাতে ইসরায়েলি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে। মানে হচ্ছে যারা আমদানিকারক তাদেরকে একদম নিষেধ করতে হবে, যাতে ইসরায়েলি পণ্য বাংলাদেশে না আসে। আর আপনি আমি সারাদিন মাটকা পাইলে কি কোনো লাভ হবে? না। তো এই জায়গা মতো হাত দিতে হবে। এটা তো আপনি আমি, এটা তো সাধারণ মানুষের চিল্লাইলে কোনো লাভ নাই। সরকারকে পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরায়েলি পণ্য যারা আমদানি করে বাংলাদেশে, এই তাদেরকে মানে শাটডাউন করে দিতে হবে একদম। ওই জায়গা মতো আপনাকে হাত দিতে হবে, না হলে কোনো লাভ নাই ভাই। এভাবে এই যে লুট করিয়া মানুষের করে, এগুলো কোনো লাভ আছে? হ্যাঁ, লাভ আছে? এগুলো তো আর বাংলাদেশের দুর্নাম। বাংলাদেশের ভাবমূর্তি তো বাহিরের, বাহিরে যখন একটা চ্যানেলের সাংবাদিক এরকম ভিডিও করবে, ভিডিও করে যখন বাহিরের মানুষ দেখবে যে এরকম লুট হয়েছে, তখন তো জিনিসটা অনেক খারাপ হয়ে যায়। তো আমি মনে করি যে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। যারা আমদানি করে মালামাল, কাঁচামাল বা এটা সেটা, ওই জায়গায় আমদানিকারকদেরকে বন্ধ করতে হবে, তাহলেই হয়ে যাবে।